সকাল 11:10 আমরা লক্ষ্য করলাম আমাদের মাহমুদুর রহমান মানিক ভাই, যারা মজুহার মাঠ ফার্নিচারের স্বত্বাধিকারী, আমাদের পঞ্চদশ মাহমুদ ভাইয়ের আলিদুল্লাহ হাট ফার্মেসি যথারীতি মানিক ভাই, ঐশী মাঠ ফার্নিচার আমাদের জয়নুদ্দিন সরকার, আরো কিছু পঞ্চদশ আছে, আমরা সময় মতো জানিয়ে দেব। ইতিমধ্যেই শুভ উদ্বোধন শেষে আমাদের আজকে সম্মানিত সভাপতি পরে আসছে একটা আজকের তৃতীয় পার্শ্ববর্তী নামুজা চৌমনির বিরুদ্ধে একটা বগুড়া সদর কি পারবে দর্শকদের সাপোর্ট করবে না, কিছু দিতে পারলে সামনে পাশে চেয়ার ফাঁকা রেখে দর্শকদের বলবো আপনারা কিন্তু চেয়ারে অবমান করছেন। আপনার যদি সামান্যতম সার্বিক সহযোগিতা দেওয়ার ইচ্ছা থাকে, তাই আবার প্রান্ত বদল করে শাহিন আবার বাড়িয়েছিলেন সময় নিচ্ছিল আমরা বুধবারের ম্যাচের কথা দিয়েছিলাম, মাঠে আমরা দেখেছিলাম এবং আজকে এই পল্লীভূগোল যুব সমাজরা তারা সকাল থেকে এই মাঠকে পানি দিয়ে একেবারে সম্পূর্ণরূপে একটা অবস্থানে নিয়েছে। খুব সুন্দর লাগছে, কারণ আমরা দেখছেন যখন গিয়েছিল উভয় দল তখন কিন্তু ধুলা অন্ধকার অবস্থা, যেমন বোমা ফাটলে যেমন হয় সেরকম অবস্থা হয়েছিল। শুরুতেই কিছুটা সময় নিচ্ছিল উভয় দল, শাহিন বাড়িয়েছিলেন, এক্ষেত্রে ছিলেন পিন্টু করলেন সদর দলটিকে। আবারও ঘুরালেন দুই নম্বর জার্সি রক্ষক পাবে রবিউল। তবে বগুড়া সদর দলটি আপনারা দেখছেন তারা কিন্তু চেষ্টা করছে নান্দনিক ফুটবল খেলছে বগুড়া সদর দলটি। আমাদের একাধিক সম্ভাবনাময় তারকা রয়েছে, একাদশ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পশ্চিম অংশে বেশি চেয়ার ফাঁকা রাখা হয়েছে, এই জায়গাতে চেয়ারের অপমান বেশি করা হচ্ছে। আপনি হর হামেশায় বিভিন্ন জায়গায় খরচ করছেন, কিন্তু আমি বলবো এই মাঠে এসে অন্তত আপনারা শুভেচ্ছামূলক 20 টাকা দিয়ে চেয়ারকে অবশ্যই রবিউল খেলোয়াড় শেয়ার করলেন। আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, ওখানে ফ্লাগ উড়িয়েছেন শাহিন আলম, পিয়াস ছিলেন 3 নম্বর জার্সি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাত্র মাঠে যারা অবস্থান করছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি খেলা সবেমাত্র শুরু হলো। 0-0 গোল ব্যবধান, 0-0 গোল ব্যবধানে খেলা কিন্তু এগিয়ে চলছে। আপনার প্রিয় দলকে আপনি সাপোর্ট করতে পারেন অবশ্যই। খেলা মাঠে
দর্শকরা যে কোনো দুটি দলকে সাপোর্ট করবে। আবার বাধাগ্রস্ত মানব প্রাচীর ছিল দুটি। আবার বগুড়া সদরের অনুকূলে যদি তো খেলার উপরে আস্থা রাখলেন কি হবে, তুলে মারলেন কিন্তু উদ্দেশ্য ছিল একাধিক খেলোয়াড় ফাঁকা জায়গায় শাহিন ততক্ষণে ঘোরালেন, ততক্ষণে প্রতিপক্ষের বাধায় আবারও কিছুটা আবারও বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা কি হবে লাইন কিছু একটা সম্ভাবনা জায়গায় কিন্তু চমৎকার জোড়া। ও ইজি গোল রে, ইজি গোল, ইজি গোল। শর্টলি পানি দর্শকদের কিন্তু পয়সা উপর, তাই বলবো যে একটা বুক করে তুলে মারলেন ছিল বিপদ, কোনো বিপদ হয়নি। পার্শ্ববর্তী আপনারা জানেন দামপাড়া মাহফিল সব মিলে আজকে শুক্রবার ছুটির দিন। আমরা আশা করি দর্শক একটু বাড়বে। ছিল আমাদের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুভ্র, তবে শুক্রবারের আবার ব্যস্ততা থাকে, অনেকে বিভিন্ন জায়গায় দাওয়াতি মেহমান হিসেবে ব্যস্ত রয়েছে, বিভিন্ন যারা একা মানুষ পুরো সপ্তাহ কর্মযোগ্য ব্যস্ত থাকে। নাইমের একটা সুযোগ এসেছিল, আবারও শাহিন এবং ফারুক যথেষ্ট ডিফেন্স দুর্দান্ত ছিল। গোলরক্ষক বিভাগের ক্যাপ্টেন বগুড়া সদর চমৎকার ঢুকে দিলেন। রবিউল লম্বাদী খেলোয়াড় বগুড়া সদরের মতো সবচেয়ে লম্বাদী বিপদ হতে পারে। আরেকটু জোরে শট মারলে করিম বেনজিমা, কিন্তু খেলার পরিবর্তনে আলামিন আলামিনকে তুলে নিলেন নামজার চৌমনি। গোল সমীকরণ 0-0, দল এখনো করেনি কোন দল, যারা এই মাত্র মাঠে অবস্থান করছে তাদের অবগতির জন্য জ্ঞাতার্থে জানাচ্ছি। প্রথমেই আমি জানি অনেক দর্শক এখনো আসবে, কারণ অনেকেই ব্যস্ত ছিলেন শুক্রবারের দিন, বিভিন্ন জায়গায় দাওয়াত বিভিন্ন ব্যস্ততা সেরে অনেকে আসছেন। আপনার গাড়ি বাইক দিয়ে আগে নিরাপদে, আমাদের পক্ষ থেকে আপনাদের সতর্কতা এটাই, আপনি মাঠে এসছেন খেলা দেখার জন্য আমরা খুশি হয়েছি, ধন্য হয়েছি, কিন্তু আপনার প্রত্যেকটি ব্যাপারে আমরা সতর্ক করছি। আপনাদের গাড়ি বাইক দোষীমন অটো ইজি বাইক যা হট ঘড়ি যা প্রত্যেকে নিজের দায়িত্বে থাকবেন, গ্যারেজে থাকবেন, এবং এরপরে দ্বিতীয় ধাপে এসে আপনারা চেয়ারে বসবেন। মাঠে এসে একটু খরচা করবেন, তাহলে ভালো হবে। ফ্রি খেলা দেখলে আসলে ভালো হবে না। কিন্তু আবেদন করেছিল, কিন্তু শাহিন আলম কত পাস করেনি অফসাইডে। প্রধান রেফারি হোসেন আলী অটক ছিলেন, ভেরি গুড ডিসিশন।
একটা সুন্দরবনের জায়গাও কিন্তু আমরা দেখলাম কয়েকটি আক্রমণ যথেষ্ট ভূমিকা রেখেছিল সরাসরি